একটা দিনের গায়ে, তারিখের গায়ে বিশেষ একটা দিবসের নাম লেখা থাকলেই দিনটা বিশেষ হয় না। বিশেষ আমরা একে করে তুলি খাবারে, আমাদের পোশাকে, আমাদের চলায়, কথা বলায়, ঘরের সজ্জায়, সব কিছু মিলিয়ে আমরা দিনটাকে বিশেষ করে তুলি। এই বিশেষ সবাই করতে পারে না। সবার ভাগ্যে বিশেষ দিন করে তোলার মতো পারিপার্শ্বিকতা থাকে না। আজকে এত খারাপ একটা খবর পেয়েছি জানেন, আমার খুব কাছের এক বান্ধবী আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আজকেই, এই বিশেষ দিনটাকে ওকে আরও বিশেষ করে চলে গেল ওর ছোট ছোট দুটো বাচ্চার কাছে। ওর দুটো মেয়ে সন্তান, ছোট্ট দুটো মেয়ে, ছোটটা তো একদম কোলের সন্তান। এই দুটো বাচ্চা মেয়েকে রেখে ও চলে গেল, স্ব-ইচ্ছায় চলে গেল। এই যে স্ব-ইচ্ছায় গেল, এটা কি ওর একান্ত ইচ্ছা ছিল, নাকি ওকে এই কাজে বাধ্য করা হয়েছে? কে বাধ্য করলো? হ্যাঁ, অবশ্যই ওর সব থেকে কাছের মানুষ, ওর স্বামী, সেই বাধ্য করেছে। কেন বাধ্য করলো? বুঝতেই পারছেন, খুবই সহজ ব্যাখ্যা। বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেই সম্পর্কের জন্য এই আরেকটি মেয়ে যাকে সে বিয়ে করে নিয়ে এসেছিল, যার গর্ভে ওরই 2 সন্তানের জন্ম হয়েছে, তাকে সে বাধ্য করলো। কিভাবে? তুমি মরে যাও এই কথা বলে? হয়তো বলেছে, জানি না, অত কথা তো জানা যায় না। আমরা জানি কখন, যখন চূড়ান্ত কিছু ঘটে যায় তখন। আমার বৈশাখের আনন্দটা শুধুমাত্র যে এই কারণেই মাটি হয়েছে তা না, আরও কিছু পারিপার্শ্বিক কারণে বৈশাখটা, পয়লা বৈশাখের প্রথম যে পয়লা আনন্দ, সেই আনন্দটা আমার হলো না। যা হলো না তা হলোই না, ধরে রাখতে হবে, তা আমার হওয়ার ছিল না। যা হওয়ার ছিল না তাকে নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই। যদি আমার বান্ধবী এই কথাটা বুঝতো, বা ওর মতো আমরা মেয়েরা বুঝতাম, যা হওয়ার না তাকে হওয়ানোর চেষ্টা করাই বৃথা। বরং ধন্যবাদ দেওয়া উচিত যে হ্যাঁ, সে হয়নি বলেই আমার হয়তো আরও 10টা দিক খুলে যাবে। আমি হয়তো নতুন করে আবার নিজেকে নিয়ে ভাবতে পারবো। সত্যি এইসব জ্ঞানের কথা বইতে পড়তেই ভালো লাগে। বাস্তব জীবনে এর কোনো মিল খুঁজে আমরা পাই না, বা মিল আমরা করতেও চাই না। এত সহজ না। আমি কাঁঠাল রান্না করব বলে এই যে এত আয়োজন করছি, সে ওই দিনটাকে স্পেশাল করারই একটা ব্যর্থ চেষ্টা বলতে পারেন। ব্যর্থ কেন? হ্যাঁ, ব্যর্থই বটে। কারণ সব কিছুর ভেতরেই কেমন যেন একটা মন মরা ভাব ছিল। এটা কি আমার সেই বান্ধবীর চলে যাওয়ার ঘটনাটা, ওর ছোট ছোট বাচ্চার কান্না, সব কিছু দেখে এটা সহ্য করতে পারা আসলেই কঠিন। যাই হোক, তো আমি কাঁঠাল আলুগুলো একটু ভাপিয়ে নিলাম, আর তারপরে এই যে ফুটছে, এখন এগুলোকে পানি ঝরিয়ে নেব। আর ওইদিকে ভাজা মশলা, জিরা, ধনিয়া, গরম মশলাগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো গুঁড়ো করে নেব। তারপরে আর কি, র্যান্ডম রান্না যেভাবে হয়, মশলা কষিয়ে আদাগুলোকে গ্রেট করে নিচ্ছিলাম। তারপরে এখানে কিছু জিরা ফোড়নে দিলাম। এই আলু আর কাঁঠালের টুকরোগুলোকে হলুদ লবণ দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর মশলাটা দিয়ে দিতে হবে যথারীতি। মশলাটা সুন্দর করে তেল উঠে গেলে নাড়াচাড়া করতে করতে এরপর এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিলেই হলো। সহজ রান্না, কিছুই না, কিন্তু খেতে বেশ ভালো লাগে বলেই এত কষ্ট করে এটাকে কেটে বেছে রান্না করার মতো একটা ধৈর্যের কাজ আমি করলাম। তবু কেন করলাম? ওই যে বৈশাখের শুরুর দিন বলেই, পয়লা একটা দিন। তারপরে এখানে দুধ পটল করলাম, সেটাও একটা বিশেষ রেসিপি। জানি না, আসলে কি জানেন, রেসিপি যতই বিশেষ হোক না কেন, মন যদি বিশেষ হয়ে না ওঠে, তাহলে কখনোই সেই রেসিপির আসল স্বাদ আপনার জিহ্বা কিন্তু পাবে না। আমাদের খাবার টেবিলের পরিবেশটাও কেমন যেন অন্য দিনের মতো সহজ ছিল না, গম্ভীর ছিল। কাঁচা তিল না, হালকা ভাজা তিল বলতে পারেন, পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে তার একটা ভর্তা করেছিলাম এই বিশেষ দিন বলেই। কিন্তু
জিভের স্বাদটা কেমন যেন বিশেষ ঠেকলো না, কেমন যেন লাগলো, মনে হলো কোনো রান্নাই ভালো হয়নি আমার। সত্যি আমার কাছে কিচ্ছু ভালো লাগেনি। আমি অনেক কষ্ট করে রান্না করেছিলাম কিন্তু খেতে পারিনি, ভালো লাগেনি। আমাদের খাবার টেবিলের পরিবেশটা যেরকম উচ্ছল থাকে মোটেও সেরকম ছিল না। তবুও বলবো বৈশাখ, পয়লা বৈশাখ, এটাকে বিশেষ করে তোলার জন্য আবার সন্ধ্যার পরে আমরা গেলাম বাইরে। এরকম বাইরের কিছু স্পেশাল খাবার দিয়ে ভাবলাম দেখি শেষ চেষ্টা করে এটাকে বিশেষ করা যায় কি না। একবার শেষ চেষ্টা করলাম, হলো কিছুটা আর কি, তবুও কিছুটা হলো হয়তো স্পেশাল। ছোট ছোট বাচ্চা, ওদের কিছুটা হয়তো নতুনত্ব যোগ হলো, ওরা কিছুটা আনন্দ পেল, আমরাও ওদের হাসি মুখ দেখে আনন্দ পেলাম, এই আর কি। খাওয়া দাওয়ার শেষ পর্বে ঘরে ফিরে বৈশাখের শেষ ঘন্টা বাজিয়ে নতুন বছর শুরু করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ প্রার্থনা।